This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কারণ পুলিশকেও বলে দেওয়া হয়েছিল যে এখন যতক্ষণ না স্ট্রাকচারাল সার্টিফিকেট আছে ততক্ষণ থাকাটা নিরাপদ নয়। সেদিন রাত্রিরেও আমি গিয়ে বলে এসেছিলাম এবং ওরা সবাই রাজি ছিল। এখন বোধহয় আপনি হয়তো রাত সকালে এসছে হয়তো, যতক্ষণ না আমি এটা পাচ্ছি ততক্ষণ পৌরসভা ইঞ্জিনিয়াররাও কোনো ডিসিশন নিতে পারবেন না। এলবিএসরা ওদের কাছে প্ল্যান গেলে তবে তো প্ল্যান করবে। যদি আপনি না যান তাহলে ও কি এসে আপনার বাড়িতে প্ল্যান করে দিয়ে যাবে? এলবিএসের কাছে যেতে হবে, টেকনিক্যাল সাপোর্ট যদি আপনার লাগে এবং এলবিএসরা তারপরে সেই প্ল্যানটা কর্পোরেশনে গিয়ে জমা দিয়ে বা এখন ইওডিপিতে জমা দিয়ে স্যাংশন করতে সাহায্য করেন এবং তারা তখন দায়িত্ব নেন যে এটা আমার তত্ত্বাবধানে এই বিল্ডিংটা হবে, যেখানে কোনো দু নম্বরই হবে না, মানে কোনো মানে অনৈতিক কাজ হবে না বা কোনো আনলফুল কাজ হবে না, সেই দায়িত্বটা এলবিএসরা নেন। কিন্তু যদি কেউ নাই যায়, লক্ষ্মীর ভাণ্ডার এটা আমাদের কাছে গর্ব। বাংলায় আমরা লক্ষ্মীর ঝাঁপি, অর্থাৎ লক্ষ্মীর পূজা করি। আমাদের মা বোনরা আমাদের কাছে লক্ষ্মী, তাই লক্ষ্মীর ভাণ্ডার। এবং অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের থাকলে, যেটা ও যে দলটা করে, যে নীতিতে বিশ্বাস করে, তাতে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই। কিন্তু আমাদের যে কালচার, বাংলার যে কালচার, বিবেকানন্দ, রামকৃষ্ণ বা আমাদের রবীন্দ্রনাথ, কাজী নজরুলের যে কালচার, সেই কালচারে, নেতাজি সুভাষের কালচারে আমাদের অর্থনৈতিক মানে আমাদের মহিলার ক্ষমতায়নটা সবথেকে বড়। তাই এখানে লক্ষ্মীর ভাণ্ডার এবং এটা নিয়ে আমরা গর্বিত। উনি খুব বিজেপি কেন মাটির তলায় পা পাচ্ছে না, নিজেদের না কাজ না করে এই যে এগুলোকে বলা হয় খেঁচো ক্রিটিসিজম, অর্থাৎ মনের মধ্যে যেন সবসময় একটা খিঁচ রয়েছে, একটা অসুবিধা রয়েছে, একটা যেন মনে হচ্ছে যে কিছু, আরে তুমি অল্টারনেটিভ দাও, অতৃপ্ত আত্মা, তুমি একটা অল্টারনেটিভ দাও। রাজনীতি হচ্ছে অল্টারনেটিভ দাও। আমি মমতা ব্যানার্জির আগে বামফ্রন্টকে সরিয়েছিল, মমতা ব্যানার্জিকে একটা অল্টারনেটিভ হিসেবে মানুষ বিশ্বাস করেছিল। আর এদের তো শুধু ক্রিটিসাইজ হিসেবে বিশ্বাস করে, ক্রিটিক্স হিসেবে বিশ্বাস করে। এদের তো কোনোদিন যেটা আসবে সেটা ভাবেও না মানুষ, আর দূর পর্যন্ত কোনো চান্সও নেই। ধরা পড়বে এবং এই যে দুষ্কৃতি রাজ, এটাকে শেষ করতেই হবে। পুলিশকে আবার অনুরোধ করব, খুব সিরিয়াসলি স্ট্রিক্টলি দেখতে হবে যাতে দুষ্কৃতি না থাকে। সাধারণ মানুষ থাকুক, রাজনৈতিক বিরোধিতা থাকুক, কিন্তু দুষ্কৃতিটা যাতে না থাকে। এবং এটা আমি জানি না যে, এটা আমি আপনাকে শুনলাম, আমি জানি না কার গুলি লেগেছে বা কে চালিয়েছে, আমি এটা খোঁজ নেওয়ার পরে বলতে পারবো। বিএসএফের দায়িত্ব এটা, ওই জায়গাটা রাজ্য পুলিশের দায়িত্ব নয়। ওই যে জায়গাটা বিএসএফের কমান্ড জোনের মধ্যে, সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না। সুতরাং এইটাকে বিএসএফকে আরও কঠিনভাবে দেখতে হবে যাতে এরকম ইললিগাল বাংকার না হয়। দু একটা সিনেমাতেও আমরা পাকিস্তানের দিক দিয়ে বাংকার দেখেছি, কিন্তু সত্যিকারের যদি বাংকার থেকে থাকে, এটা ভারতবর্ষের আমাদের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তাই এটা দেখা সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত। শুধু ধর্মীয় মেরুকরণ করে, শুধু রাজনীতি করে, শুধু ভোটে জেতা নয়, ভারতের নিরাপত্তা আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট।